ছোটবেলায় মা যখন রাঁধতো তখন ভাবতাম কি দিয়ে এত মজার জিনিসটা বানায়। তখন মাকে জিজ্ঞেস করলে মা বলতো যে লাউ দিয়ে। আমি তো আশ্চর্য হয়ে শুনতাম যে লাউ দিয়ে কিভাবে সম্ভব। তো এখন বিভিন্ন সময় দেখি অনেকে বানায়, আমি কখনো বানাই নাই, তাই আজকে একটু বানালাম। এই যে এখানে লাউ নিয়েছি, লাউয়ের মাঝখানের বীজগুলো ফেলে দিয়েছি, সাথে কালারিং এর জন্য একটু গাজরও দিলাম, যাতে লাউ আর গাজরের মিলে কালারটা একটা সুন্দর হয়। তো আমি প্রথমে লাউগুলা গ্রেট করে নিয়েছি। এরপরে হলো এই যে দেখুন গাজর, অল্প গাজরটা আগে গ্রেট করতেছি, অল্প একটু গাজর দিলাম। এরপরে হচ্ছে আমি এখন গাজর গ্রেট করা হয়ে গেলে লাউগুলোকেও সেমভাবে গ্রেট করে নিব। আমি প্রথমে লাউ গ্রেট করতে গিয়ে দেখি যে একটু বেশি নরম নরম হয়ে যাচ্ছে, পরে আমি অবশ্য দা দিয়ে কুচিয়ে নিয়েছি। এখন এগুলো আর পরবর্তী প্রসেসে চলে যাব। আমি কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি, লাউগুলো একটু ভাপিয়ে নিতে হবে, না হলে লাউয়ের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা রয়ে যায়। আর ভাপিয়ে নিলে যেটা হয়, লাউটা নরমও হয়ে যায়, গন্ধটাও থাকে না, সিদ্ধ হয়ে যায়। এই যে আমি গরম পানি করে নিয়েছি, এখন গরম পানিতে প্রথমে লাউগুলো দিব। লাউগুলো হাফ ডান সিদ্ধ হয়ে আসলে গাজরও এর মধ্যে অ্যাড করে দিব, ভাপিয়ে পরে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে রান্নার পরবর্তী, আমরা যেহেতু মানুষ কম আর আমি প্রথম রান্না করলাম, আমি এটা পরীক্ষামূলকভাবে করছি, এজন্য খুব বেশি পায়েস রান্না করব না। আসলে এবারের শবে বরাতে আমরা হালুয়া রুটি বানাচ্ছি না। হালুয়া রুটি বানানো নাকি কি কি সমস্যা শুনি, তাই আর হালুয়া রুটি মানুষকে দেওয়া সেটা আবার কি সমস্যা জানি না। আমি এখন এই জন্য এবার হলো পায়েসে চলে এসেছি। তো এই তো মিষ্টি খেতে একটু দারুচিনি এলাচ দিয়েছি, আর চিনিটা এই যে চামচ দিয়ে মেপে মেপে দিয়ে দিচ্ছি। আমি প্রায় 3 চামচের মতো চিনি দিলাম, সাথে একটু কালারের জন্য খেজুরের গুঁড়ও ইউজ করব। এই যে দেখুন 3 চামচ চিনি দিলাম, যদিও পানিতে আমার এক হাতে ক্যামেরা, এক হাতে এখন দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ, এগুলা সবগুলোর সাথে বেশ অনেকটা চীনা বাদাম। ঘরে কাজু বাদাম অন্যান্য বাদাম আছে, কিন্তু ওই যে বলে না আলসেমি, হাতের কাছে চীনা বাদামগুলো ভাজা ছিল সেগুলাই দিয়ে দিলাম। এই যে দেখুন খেজুরের গুড় সামান্য দিয়েছি আর 3 চামচ চিনি দিয়েছি। আমি কিন্তু লাউ সিদ্ধর সময় অল্প একটু চিনিও দিয়েছি, অল্প একটু। এখন দিয়ে দিচ্ছি ঘি। অনেকে আবার লাউটাকে ঘিয়ে ভেজে নেয়, আমি আর সেইভাবে না গিয়ে এমনি দিয়ে দিলাম। এই যে ঘি, তারপরে হচ্ছে খেজুরের গুড়ের ফ্লেভার, বাদামের ফ্লেভার, দারুচিনি এলাচের ফ্লেভার, দারুণ একটা ঘ্রাণ আসতেছে। এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা লাউ আর গাজর। দেখুন এখনই কত ইয়াম্মি লাগছে। এটাকে এভাবেও কেউ ইচ্ছা করলে খেতে পারেন দুধ না দিয়ে, কিন্তু যেহেতু এটার নাম দুধ লাউ, আমি দুধ দিব অবশ্যই। তা আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি। আমাদের ঘরে তো গাভীর দুধ সবসময় থাকে না, গিয়ে ফার্ম থেকে কিনে আনতে হয়। আমি এই যে এখানে দুধগুলো দিয়ে দিলাম। দুধ আমি একটা বাটিতে অনেকটা দুধ নিয়ে, আমি সবসময় দুধ যেভাবে দিই, দুধে একটু চিনি দেই গুঁড়া অবস্থায়, আর সামান্য অ্যারারুট বা একটু চাউলের গুঁড়া দিই, যাতে দুধটা কেটে না যায়। দুধ কেটে গেলে কিন্তু এই জিনিসটা খেতে অতটাও মজা লাগবে না। এই যে দেখুন আমার প্রায় বানানো শেষ হয়ে আসছে। এখন দেখুন কতটা ইয়াম্মি হয়েছে দুধ লাউটা। এখন আমি সার্ভিং বাটিতে রেখে এটাকে লবণ চিনি সব কিছু চেক করে নিচ্ছি। আর রাতে সবাই নামাজ পড়ে আসলেই এটা খাবে, ভাত খাওয়ার পরে, শবে বরাতের রাতে। তো সবাই তো আপনারা হালুয়া রুটি বানালেন, এটা কেমন হলো সবাই একটু জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।